উইথ ইমেন্স রেসপেক্ট টু অল প্রবাসীজ। সো কারণ তারা জানে তারা কোন কনটেক্সে থাকেন, কি করেন। বাট আমার পৃথিবী ঘোরার পরে যে অভিজ্ঞতা হয়েছে, আমি কয়েকটা সাজেশন হয়তো দিতে পারি যেটা মানুষ উপকার হতে পারে। যেটা হচ্ছে, আমরা যদি একটু করেও স্কিল ডেভেলপমেন্ট করে আসি, যেমন আমি যদি একটু এভাবে বলি, যেমন আমি অস্ট্রেলিয়ায় দেখেছি ইঞ্জিনিয়ার থেকে প্লাম্বাররা বেশি আর্ন করে। হ্যাঁ, সো প্লাম্বিং জবটাকে কিন্তু আমাদের দেশে খুব মূল্যই দেয় না। সো আমি বারবার বলবো যে আমার বিদেশে যাওয়ার পূর্বে ধরেন স্পেসিফিক কোনো স্কিল শিখে আসেন। যেমন ওয়েল্ডিং যদি আপনি ভালো করতে পারেন, আপনি যদি প্লাম্বিং ভালো করতে পারেন, আপনি যদি পার্টিকুলার একটা স্কিল যেটা নিয়ে ভালো করতে পারেন, পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিল, আমি বলতেছি না আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশে বলতে হবে, খুব বেসিক কিছু ইংলিশ, হ্যাঁ, ইয়েস নো ভেরি গুড টাইপের ইংলিশ, যেটা আপনাকে প্রফেশনাল কাজে কিন্তু ফ্লুয়েন্ট ইংলিশ লাগে না, আপনি বেসিক ম্যানার জানেন। আমি বলবো 3টা জিনিস। নাম্বার 1, আপনি বেসিক কমিউনিকেট করতে পারেন সুন্দরভাবে। নাম্বার 2, আপনি ম্যানার জানেন, আপনি জানেন কারোর সাথে কথা বলতে হলে কিভাবে কথা বলতে হয়, এটাকে সবাই, পুরো পৃথিবীতে সবাই প্রাধান্য দেয়। নাম্বার 3, কোনো একটা জিনিস ভালোভাবে পারেন। এটা হতে পারে প্লাম্বিং জব, এটা হতে পারে ওয়েল্ডিং জব, এটা হতে পারে ছোটোখাটো কোনো কনস্ট্রাকশন কাজ, হতে পারে এটা আপনি শুধু রং করতে পারেন। বিশ্বাস করেন, শুধু রং মিস্ত্রির জন্য পার্টিকুলার জব আছে আলাদা করে, নার্সিং জবের জন্য পুরো পৃথিবীতে হিউজ জব। জাপানে যদি আপনি নার্সিং পারেন, হ্যাঁ, আপনাকে মানুষজন আদর সম্মান করে নিয়ে আসবে, মানে কোনো ইঞ্জিনিয়ারকেও হয়তো এত সম্মান দেবে না যদি এই পার্টিকুলার জবের জন্য। সো আপনাকে খুব যে হাইলি এডুকেটেড হইতে হবে তা না, ইউ হ্যাভ টু নো পার্টিকুলার স্কিল। এই যুগে স্কিল ছাড়া পৃথিবীর কোনো জায়গায় কোনো কাজ হয় না।